ক্রিস্টাল ক্লাসিক টি, উষ্ণতার এক নতুন গল্প। তুমি জানো গান যদি চাই সকল তো মার্জিত হয়ে কথা বলতে পারে না, কখন কি বলে ফেলো। তুমি আজকে একটু প্লিজ ধৈর্য ধরবো না? 1 ঘন্টা ধরে ধৈর্য ধরে বসে আছি, তারপর তুই বলছিস ধৈর্য ধরবো? এটা কোনো কথা হলো বল? এতক্ষণ মানুষকে মানুষ ওয়েট করায়? তুমি তো আসার আগে চেতে যাচ্ছ, ক্লাস ক্যান্সেল করে দিই, ফোন দেই না। সরি। আসসালামু আলাইকুম ফুফু। আসসালামু আলাইকুম ফুফা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আরে আমি তো ফার্স্ট ক্লাস। আপনি কেমন আছেন? অনেক ভালো। আর তোমার মারামারি কেমন চলছে? এক্সিলেন্ট এক্সিলেন্ট, একেবারে দৌড়ের উপর রাখছি সবাইরে। ওই মোড়ের বখাটিগুলোকে কিন্তু এখন আর দেখা যায় না, জটলাও কমে গেছে। ফুপা, জটলা আর জীবনও পাবেন না, আর বকাটে ছেলে পুরো মহল্লায় পাবেন না, সাইজ করে ফেলছি পুরা একেবারে। ও, তুমি ইদানিং সব খোঁজ খবর রাখো তাই না? মারামারি জটলা তাই না? না, ওরা অনেক ভালো কাজ করছে তো, তাই একটু খোঁজ খবর রাখি। ও, তুমি তো আবার ভালো কাজের সাথে সবসময় থাকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওর ভালো কাজগুলি বাসায় গিয়ে আমাকে লিস্ট দিও, হ্যাঁ? আচ্ছা, আমরা যে কথা বলতে আসছি সেই কথা বলি। আজকে আমরা এখানে কেন বসছি তা তো নিশ্চয়ই তুমি জানো। জানবো না কেন ফুপু, আমি ওকে বিয়ে করতে চাই, এটা বলার জন্য আসছি। দেখছিস কত বড় একটা বেয়াদবি, মুখের উপর বলতেছে বিয়ে করতে আসছি। আচ্ছা ফুপু, বেয়াদবির কি হইলো? আমি ওকে বিয়ে করতে চাই, এটা বলবো না, এটা বলার জন্য তো আসছি। আচ্ছা, আমরা একটু শান্ত হই। এত কষ্ট করে আমরা 4 জন একসাথে হয়েছি, এখন যদি আচ্ছা ঠিক আছে, থামলাম। ও তো আমার ঘরের বউ হবে তাই না? তাই ওর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, তুই একটু ওইদিকে যাই বস। কি পার্সোনাল? আমাদের বিয়ের মধ্যে আবার পার্সোনাল কি? কেন, ওর সাথে আমার পার্সোনাল কথা থাকতে পারে না? তোকে বলছি তুই ওই জায়গায় গিয়ে বসবি, আমি আর ওর সাথে কথা বলবো। তুমি যাও না, গিয়ে বসো না, আমরা একটু কথা বলি। আমরা না, তুমিও যাও। আমিও যাবো? হ্যাঁ, তুমিও যাবা। আমি আর ও, আমরা দুজন একা কথা বলবো। যাও, তুই যা। চলো চলো। আরে আমাদের এখানে কি কাজ, ওরা বলুক, ওরা নিজেরা কথা বলুক। আসো আসো আসো। বলেন, কি কথা বলতে চান? তোমার সাথে আমার কিছু শর্ত আছে, শর্তগুলি শুনতে হবে এবং মানতে হবে। ঠিক আছে, চেষ্টা করব, বলেন। তুমি যে যে রাস্তাঘাটে গুন্ডামি করো, এগুলি করা চলবে না। ফুপু, আমি তো গুন্ডামি করি না, আমি সমাজ সেবা করি, এটাকে সমাজ সেবা বলে। ও, সমাজ সেবা। ও, ওই যে রাস্তাঘাটে পোলাপান পিটাও যে মারপিট করো, সেই মারপিট করা যাবে না। আরে ফুপু, আমি তো মারপিট করি না, আমি বাজে লোকদের শায়েস্তা করি, এটা হচ্ছে শিক্ষা দেওয়া, শায়েস্তা করা। শায়েস্তা? তার মানে তুমি আমার ছেলেকেও শায়েস্তা করবে? আরে ছি ছি ছি, কি বলেন? আমি আপনার ছেলেকে কিসের জন্য শায়েস্তা করতে যাবো? আপনার ছেলে তো ভালো, ওরা তো শায়েস্তা করা লাগে না, ও শায়েস্তার মধ্যেই থাকে। না, এই যে রাস্তার লোকজন তোমাকে লেডি কিলার বলে না, এগুলো আমি নিতে পারবো না। কি করব ফুপু, ভালোবেসে বলে, ভালোবাসা, অনেক ভালোবাসা। ভালোবেসে বলে? তাহলে ঠিক আছে, তোমাকে ভালোবেসে ঘরের বউ হতে হবে। আরে বউ তো হব, লক্ষ্মী বউ তো হব, মানে বিয়ে হইলে আমি বউ হয়ে যাব না? না না, সেটা না, বউ তো হবাই। আর 10টা মেয়ে যেরকম সংসার করে, মানে সংসার
করে বউ বাচ্চা কাচ্চা ঘরের কাজটা, ঠিক সেরকম হতে হবে তোমাকে। ওই রকম বউ? দেখেন ফুপু, আমি মিথ্যা কথা বলতে পারবো না আপনার সাথে। আমি আমার জিন্দিগিতে মিথ্যা কথা বলি নাই, সত্যি করে বলি। আমি যেমন আছি সেই রকমভাবে আপনাদের বউ হওয়ার চেষ্টা করব, কিন্তু ওই রকম যেরকম বলতেছেন ওই রকম বউ আমি হইতে পারবো না আসলে। সরি। তাহলে আমিও সরি, আমিও তাহলে তোমাকে আমার ছেলের বউ করতে পারবো না, ঠিক আছে? লাসি আমি খাইলাম, কোথায় জানি আইলাম, খালি নাচনেওয়ালি গান আর নেশাওয়ালি সুর, চাইয়া দেখি আমার চারপাশে সব আসলেরই স্বাদ এমন যে আবেশে হারাবে মন। দুধের সব গুণাগুণ নিয়ে 3টি মজাদার স্বাদে প্রাণ লাসি। খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। দেখেন ফুপু, আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, আপনার ছেলেও আমাকে অনেক ভালোবাসে। আমরা দুজন সংসার করতে চাই। ফুপু আমিও এতিম, সেও এতিম। তার তো তাও ফুপা ফুপু আছে মা বাপের মতো, আমার তো তাও নাই। আমি তো আপনাদেরকে ফুপা ফুপু মানি। একটা মা কি চায়? তার সন্তান সুখে থাকবে, আজীবন সুন্দর একটা সংসারের মধ্যে থাকবে, সেই মানুষটা তাকে অনেক অনেক আদর দিবে, ভালোবাসা দিবে। আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসবো, অনেক আদর সোহাগ দেবো, অনেক শান্তিতে রাখবো। আপনি না করেন না ফুপু, সত্যি আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি ফুপু, প্লিজ। তুমি ঠিকই বলছো, তুমি এতিম, আমার ছেলেটাও এতিম। তুমি আমাকে ফুপু বলছো তাই না? আমার ছেলেকে তুমি সুখ দিবা, আমিও চাই আমার ছেলে সুখে থাক। আমি তোমাদের বিয়েতে রাজি। জস। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফুপু। অসম্ভব, এটা আমি কিছুতেই মানব না। এটা কি করা সম্ভব? এটা কি করা সম্ভব বল তুই? আমি তো মানতেছিলামই না, তারপরে তুই কি করলি? আমারে নিয়ে বুঝাইলি, তোরা মিলে আমারে বুঝাইলি, ঠিক আছে আমি মানলাম। তারপরে এখন তুই কি বলতেছিস? এইটা কি করা সম্ভব বল? এটা কি করা তুই আমারে মানতে বল, সেটাই বল। আচ্ছা, কেন সম্ভব হবে না? দুইটা মানুষ চিন্তা করছে যেভাবে থাকবে সেটাই সম্ভব। আমি সারাদিন অনলাইনে কাজ করি, ফ্রিল্যান্সিং করি, এটাই আমার জব। আমার বাসাতেই থাকতে হয়, আমার বাসার কাজ করতে কমফোর্টেবল লাগে। আর ওর বাইরে অনেক কাজ থাকে, অনেক দৌড়াদৌড়ি থাকে, সো ও বাইরে কমফোর্টেবল। আমরা যদি এভাবে চিন্তা করি থাকতে পারবো, তাহলে থাকতে পারবো তো। তুমি এত চিন্তা করতেছো কেন? আর এখন একটা প্রগতিশীল সমাজ, এখন কি চিন্তাধারা আগের মতো আছে? আমরা থাকতে পারবো এরকম করে, তুমি চিন্তা করো না। কি বললি? কমফোর্টেবল? এই কমফোর্টেবল আমি হইতে পারবো না। আরেকটা কি যেন বলি? প্রগতিশীল। এই প্রগতিশীল, কমফোর্টেবল এগুলি আমার পক্ষে হওয়া সম্ভব না। আমি এগুলি কিছুতেই মানতে পারবো না। আর কেন মানবো বল? কেন মানবো? তুই আমার ছেলে না? আর আমি এগুলি কেন মানবো? এই তুমি বলো, তুমি কি কখনো ঘর ঝাড়ু দিছো? না। তুমি কখনো রান্না বান্না করছো? না। তুমি কি কখনো কাপড় চোপড় ধুইছো? হ্যাঁ। আমার কথা বলো, তুমি কাপড় না 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 না, আমি কখনো ধুই নাই, তুমি কাপড় চোপড় ধুই। এই যে দেখ, এইটাই হলো সমাজ, এইটাই হলো প্রগতিশীল, এইটাই হচ্ছে কমফোর্টেবল। আর তুই যদি ওর কাছে এতই কমফোর্টেবল হয়, তাহলে তো ও নিশ্চয়ই তোর কাছে কমফোর্টেবল হইব। তাহলে ওরে বল না, তোরে ভালোবাসা এখানে আইসা ঘরের সংসারে কাজ কাম করুক, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা শুধু তোমার সমাজ কি সবসময় এক থাকে? সমাজ বদলায় না। আর সমাজ মানুষের জন্য না, মানুষ সমাজের জন্য, সেটা তো বুঝতে হবে। আর আমি ওর জন্য সব করতে রাজি আছি, আমি ওকে প্রচন্ড ভালোবাসি, তাই না? এই জন্য তুই এইটা করবি, সেটা তো ভালো কথা। তাহলে এক কাজ কর, ও নিশ্চয়ই তোর প্রচন্ড ভালোবাসে, তাহলে ওকে বল তুই ওর কাছে না গিয়ে ও প্রচন্ড ভালোবেসে এখানে ঘর সংসার করুক, হ্যাঁ? আর তুই বাইরে কাজ কর, তাহলেই তো হয়। আরে ফুফু, আমি নিজেই তো চাইতেছি না। আমি চাইতেছি ও বাইরে থাকবে ওর কাজ নিয়ে, আমি থাকবো ঘরে আমার কাজ নিয়ে, আমরা দুজন শান্তিতে থাকবো। ও আমার ঘরেই তো শত্রু, তাহলে আমি কারে বলবো? কে প্রগতিশীল হবে, কে কমফোর্টেবল? তুই তো ওখানে কমফোর্টেবল, তুই যারা আমাকে ভালোবাসিস না, তুই তো ওকে ভালোবাসিস, ওকেই প্রচন্ড ভালোবাসিস। তাহলে কাজ কর, তুই ওর কাছে যা থাক, প্রচন্ড ভালোবাসা নিয়ে। আমার কাছে থাকার দরকার নাই, ঘরের দরজা খোলা আছে, যা ওইখানেই যা। আমি তোর কেউ না। ওর সাথে কমফোর্টেবল থাক, আমার সাথে কমফোর্টেবল থাকতে হবে না তোর। দেখছো আমাকে কত কষ্ট দিয়ে সে চলে গেল।
আপডেট কি? আপডেট আর কেমনে বলি, ফুপু তো মাইনে নিতেছে না। অনেক করে বুঝালাম কিন্তু কোনোভাবেই না। এই সমাজ, এই ট্যাবু বলে একটা ব্যাপার আছে না, ফুপুর মাথায় ওই ব্যাপারটা ঢুকে আছে। আমাকে খুব ঝাড়লো, আমি বুঝাইলাম কিন্তু এত ঝাড়লো। এই অবস্থায় বিয়েটা যে কেমনে। ট্যাবুর মানে ট্যাবুর ঠেসাঠেসিতে এখন আমাদের বিয়ে হবে না। বিয়ে হবে না কেন? বিয়ে হবে। আমি তোমাকে ভালোবাসি না, বিয়ে হবে। আরে ভালো তো আমিও তোমারে বাসি, একটু বেশি বাসি। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার জন্য চেঞ্জ হয়ে যাব। বিয়ের পর একেবারে টিপিক্যাল হাউস ওয়াইফ যেটাকে বলে না, ওইটা হয়ে যাব। আরে আমি পারবো তো, 6 মাস করছি না, শাড়ি পরছি, হাই হিল পরছি, তারপরে ওই ঝুনঝুন ঝুনঝুন কানের দুল টুল পয়রা টয়রা ঝুনঝুন ঝুনঝুন করে হাঁটবো। আর রান্নাবাড়ি শিখানো মনে সমস্যা নাই, পারবো। না 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 না, আমি সেরকম কিছু চাই না। তুমি যেরকম সেরকমই তোমাকে চাই। আরে মজ্জালা, মানে তুমি আমার এরকম চাও? এরকম থাকলে তোমার ফুপু আমার সাথে তোমার বিয়ে দিবে না। আমি এখন চেঞ্জ হলে তুমি আবার কনফিউজড হয়ে যাবা। তো করবাটা কি, খুইলা বলো আমারে, কি করতে চাও তুমি? বিয়ে করে ফেলি। কেমনে কেমনে বিয়ে করবা বলো? যা প্ল্যান হয়েছে সেভাবে। আমি রোল রিভার্সালই চাই। আমি হোম ডিপার্টমেন্ট, তুমি বাইরের ডিপার্টমেন্ট। তুমি দোকানপাট সামলাবা, বিল টিল সব দেখবা, আমি রান্নাবাড়ি করবো, ঘর গুছাবো, আর আমার অনলাইন কাজ তো আছে। হ্যাপি ফ্যামিলি। হবে না? হবে। এই তোমার চোখে মুখে কিন্তু কনফিউশন। তুমি কি চাও মানে একেবারে খোলাখুলি করা আমারে বলো। আমি এরকম থাকি, তুমি এরকম চাও, আগের মতো চাও না। আবার তুমি আমারে বিয়েও করতে চাও। শিওর তো তুমি আমার বিয়ে করতে চাও? শিওর, আমি রাজি। টাকো কাজী। কাজী ডাকবো মানে? আরে এত তাড়াতাড়ি হবে নাকি? আরে একটা অ্যারেঞ্জমেন্ট আছে না, আমার বিয়ে পুরা মহল্লাবাসী খাবে, পুরা মহল্লা লাইটিং হবে, সব ধুমধাম হবে, ব্যান্ড পার্টি হবে, অনেক অ্যারেঞ্জমেন্ট আছে তো। আই উইশ, কিন্তু সেটা তো হবে না। ফুপু তো মেনে নিবে না। আমাদের যেটা করতে হবে, বিয়ে করে ফেলতে হবে, তারপরে ফুপুর পায়ের উপর ঝাঁপাই পড়তে হবে, তারপর মেনে নিল নাইলে বিয়া কইরা ফুপুর পায়ে ঝাঁপাই পড়তে হবে না, তারপর মেনে নিলে নিল, না নিলে নাই। মেনে নিবে না লাথি মারবে সেটাই বুঝতে পারতেছি না, আমি কনফিউজড। এত চিন্তা না করি, তখন ওটা তখন দেখা যাবে। চলো বিয়ে করি। শিওর তো? শিওর। দেখো, দেখবো সারা জীবন তোমার। রোমান্টিক, আই লাইক ইট। বলা ভাই, ব্যান্ড বাজাও। বেঁচে থাকো, তোমরা বেঁচে থাকো, অনেক বড় হও, তোমাদের দাম্পত্য জীবন খুব সুখের হোক। না না, ঠিক করেন, একেবারেই ঠিক করেন, কোনোভাবেই ওরা কাজটা ঠিক করে। তোমরা তোমরা খুব অন্যায় করেছো, তোমাদের ফুপ্পি কোনোভাবেই এটা মেনে নিবে না। ফুপু, ফুপু, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে।
তোমার মাফ করবো, তুমি আমার মা না, আমার মা হলে আমার মাফ করতে, আমার মাফ করবো। না, আমি তোকে মাফ করবো না, কখনো তোকে মাফ করবো না। তুই কি মাফ করার মতো কাজ করছিস? হ্যাঁ, আচ্ছা তুই বল, তোর কি কখনো আমি ফুপুর মতো পালছি? তোকে তো আমি আমার নিজের সন্তানের মতো পালছি, আমি তোর মা। তুই যদি আমার পেটের সন্তান হইতি তাহলে কোনোদিন এই কাজটা করতে পারতি না। তুই আমার কত বড় কষ্ট দিছিস তুই জানিস? বলো শোনো, শুনলে আমার কি? শোনো, আমার কিছু না। তুই 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 বলতে পারবি কোনোদিন যে তোরে আমি ফুপুর মতো পালছি? হ্যাঁ, তোকে আমি মায়ের মতো আদর করছি, তোকে আমি আমার পেটের সন্তান মনে করছি। আমার নিজের পেটের সন্তান হলে তুই কোনোদিন এই কাজটা করতে পারতি না। তুই আমাকে কত ছোট করছিস তুই জানিস? তুমি সন্তানের সুখটা দেখবা না, আমরা তো এইভাবেই সুখে থাকবো। তুমি একটু বুঝো, একটু আমরা এইভাবেই সুখে আছি। সুখে থাকবি থাক, তোর ফুপুকে ছাড়াই তুই সুখে থাক। যা, তুই ওই মেরে নিয়ে সুখে থাক, আমার ঘর আর থাকতে হবে না তোর। যা, ওইখানে চলে যা, ওই মেয়ের কাছে তুই ঘর জমাই থাক। কি হলো? তুমি হাত করে তাকাইছো কেন? হ্যাঁ, তুমি আমার হাত করে তাকাইছো কেন? তুমি তো আমাকে ছাড়াই ওদেরকে দোয়া দিয়ে দিলা, দিছো না? যাও, তুমিও তো ওদের সাপোর্টিভ কথা বলো, তাই না? তুমি একটু শান্ত হও। চুপ, একদম চুপ। তুমি একদম কথা বলবো না। কেন কেন আমি শান্ত হবো? আমি কি কষ্ট করি নাই? আমি ওকে এত বড় করি নাই পাইলা লীলা? আমার কষ্ট বুঝবো না? আমার কষ্ট তোমরা কেউ বুঝো না। ও কি শুনলো আমার কথা? শুনলো না। আমার মান সম্মান সব মিটিয়ে তোলা মিটিয়ে দিল। আমার বুঝে কষ্ট নাই। তুমি যাও, যাও, আমার সামনে থেকে যাও। তুমি আমার সাথে কোনো কথা বলো না। যাও, তোর কোনো কথা শুনবো না। যাও এখান থেকে, যাও। আমার নতুন বউটা কই? ঘুম থেকে উঠছে? খাবার টেবিলে বসুক, নাস্তা কিন্তু হাজির। নতুন বউটা তো নতুন জামাইয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। নতুন জামাইটা কই? অধীর আগ্রহের অবসান ঘটিয়ে নাস্তা হাজির। বউ বলে কথা। নতুন জামাইটা কি করছে? রান্না এত করছে। কিছু রান্না করছে কেমনে? হাত দিয়ে। মানে আমার জীবনেও আমি সকালবেলা উঠে খিচুড়ি খাই নাই। সবসময় কি হয়েছে, এই পাউরুটি আর জেলি খাইছি আর গরম গরম এক কাপ চা। মানে খিচুড়ি আর ডিম ভাজা, তাও আবার গরম গরম সকালের নাস্তা। বাবা, আমি তো মনে হয় ফিদা হয়ে গেলাম। হ্যাঁ হয়েছে, অনেক পকর পকর করছো। আচ্ছা শোনো, মরিচ পেঁয়াজ দিয়ে চটকাই দেবো? আর না, কিচ্ছু লাগবে না, যা দিছো ওইটাই হবে। শুরু করবো? হ্যাঁ খাও। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, শুরু করো। কি বানাইছো এটা তুমি? কেন, ভালো হয় নাই? কি বানাইছো? এত টেস্টি খিচুড়ি আর ডিম ভাজি আমার জিন্দেগিতে আমি খাই নাই। বেশি বেশি করবো না, আর আনবো না কিন্তু। উফ, জঘন্য জঘন্য খিচুড়ি, খাইতেই পারতেছি না। খাও। আলি না। থ্যাংক ইউ। খিচুড়িটা খুব মজা হয়েছে, মাশাআল্লাহ। নাস্তান বউ এটা। নো, এই কি? তোমার হাতে খাওয়াতে আরো আরো জোসে গেছে। আচ্ছা শোনো, দুপুরে আসবে তো না? তুমি চাইলে অবশ্যই আসবে। কি খাবা? যা খাওয়াবো আমি তাই খাবো। তুমি যদি আমাকে বিষ দাও আমি বিষও খাবো। বিষ তো পারি না, ইলিশ পারি। হবে সর্ষে ইলিশ? হবে, দৌড়াবে। আচ্ছা চলো। এত খাইছি দাঁড়াইতে পারতেছি না। কাজে তো যাইতে হবে না। গেলাম জামাই। এই ধরো 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 ধরো। কেন কিসে? ওই কি হলো? আই জামাই কই গেলা? আরে আসো, দেরি হয়ে যেতেছে। নতুন বউ প্রথম দিন কাজে বেরোতেছে, একটু সুন্দর করে টাইটা পরা গেল। ইস, কি romantic।
কমলার স্বাদ আর উষ্ণতায় মুগ্ধ সারা পৃথিবী। ঠিক সেই স্বাদ, রং আর ঘ্রাণ নিয়ে এলো নিজস্ব বাগান থেকে। বেঙ্গল ক্লাসিক টি, উষ্ণতার এক নতুন গল্প। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোদের? আলহামদুলিল্লাহ। না কেমন চলতেছে? ভালোই চলতেছে। আচ্ছা, মেকআপের আইডিয়া কার আছিল রে? তোর? আমি তো ভাবছিলাম তোর মাথায় গোবর ভর্তি। এত সুন্দর আইডিয়া আসলো কোত্থেকে তোর মাথায়? শাবাশ, আই লাইক ইট, আমার ভালো লাগছে। শোন, এই যে ঈদ আসতেছে না, এই ঈদে তোর আমি একটা মোটরসাইকেল কিন্তু আপু বুদ্ধিটা কিন্তু আমার ছিল, ভয় কই নেই। পোল্টি মারিস না এখন, তাহলে তোর মোটরসাইকেলটাও হেরে দিয়ে দিব, আর দুইটা হয়ে যাবে, তোর একেবারে নাই হয়ে যাবে, বুঝছিস? যা তোরই থাক। সেটাই। যাক, আই লাইক ইট, আমার খুব ভালো লাগছে। এই যে তোরা একটা মিউট সম্বর্ধনা যে আমারে দিছিস, খুবই ভালো লাগছে। শোন, আমার তো মা বাবা নাই। আমি ভাবতাম কে আমার বিয়ে দিবে, আমার বিয়েতে কে নাচানাচি করবে, ধুমধাম করবে, কারো কিছু করার নাই। কিন্তু তোরা ভাইয়ের মতো কাম করছিস, আমার কোনো কষ্ট নাই, ভাল লাগছে। আই লাভ ইউ অল। লল। আচ্ছা ঠিক আছে আপু, দুলাভাই কেমন আছে, কি করে? আরে তোর দুলাভাই তো ফাটাফাটি, একেবারে ফার্স্ট ক্লাস। সকালবেলা ঘুম থেকে উঠাই মনে কর গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি, কি যে টেস্টি। আবার মনে কর এই যে বাড়িতে ছিলাম তখন কয় কি, এই তোমার পোলাপানগুলারে নিয়ে আইসো, দুপুরে সর্ষে ইলিশ আর সাদা পোলাও খাও। দুলাভাই কিন্তু অনেক ট্যালেন্টেড। আর ট্যালেন্টেড না হলে আমি বিয়া করি? হ্যাঁ, কথা আছে না একটা। ঠিক আছে, কিন্তু এরকম দুলাভাই প্রত্যেক ঘরে ঘরে থাকা উচিত। আচ্ছা বেটা, প্রত্যেক ঘরে ঘরে থাকার দরকার কি? আমার ঘরে আছে, এটাতে হ্যাপি। ওকে, এক জায়গায় থাক। চিন্তা করতেছি তোর দুলাভাইয়ের জন্য একটা গিফট কিনবো, খুব সুন্দর একটা গিফট কিনতে হবে। কি কিনা যায় বলতো? কি রে? ভাই, কি হয়েছে খুললে বলেন তো। আপু, আমার 4 বছরের একটা ছোট্ট মেয়ে আছে আপু, আজকে 2-3 দিন ধরে অসুস্থ। ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার কয় ও বিষ খাইছে। কি কোন? ও বিষ পাইবো কই থেকে আপু? আমার মেয়েটা ফল খাইতে খুব পছন্দ করতো, আমি ওরে ফল কিনে দিতাম, ও সারাদিন ফল খাইতো। আমার সন্দেহ হয় ফলে বিষ ছিল আপু। ওই ফল খাওয়ার পর থেকে ওর সারাদিন বমি করে, আমার চোখের সামনে সারাদিন বমি করছে। আমার মনে হয় আমার বাচ্চারা বাঁচবো না আপু। কোনটা দেখিছেন? ঘরে নিয়ে চলেন আপু, মোরের দোকান নিয়ে চলেন, আমারে নিয়ে চলেন। আই আই সামনাও দোকান কোনটা? ওয়ালাইকুম সালাম। কি লাগবে? এই যে হেমসাগর আছে, পুরুপালি আছে, এই যে মালটা আছে, আপেল আছে। সব লাগবে, কি কি লাগবে সেটা আমি পরে কমুনে, ঠিক আছে? জি আপু, এই যে দেখ রাম দে। এটা ফরমালিন মুক্ত। তাই না? ফরমালিন মুক্ত। জি আপু। এই চেক কর। পানি দে তো। এটা ভালো আপু, ফরমালিন মুক্ত। এই যে এটা রূপালি আপু, এটা ভালো। অবজা চেকিং চলতেছে, ফরমালিন আছে কি নাই সব একেবারে বাইরে হয়ে যাবে। কি রে, ফরমালিন কেজি কত করে? ভাইয়া আমি তো দেইনি ফরমালিন। বাবা, না না, আপনি তো কিছুই করেন নাই। ফরমালিন যা আছে সেটাও আপনি জানেন না। আপনি একেবারে দুধে দোয়া তুলসী পেতায় বেরো বেরো। আপু বিষয়টা কিন্তু ভালো হচ্ছে না, বাজার কমিটি শুনলে। বাজার কমিটি আমি দেখলাম, এই বাজারের অর্ধেক দোকান আমার। বিষয় ভালো হইতেছে না খারাপ হইতেছে সেটা আমি বুঝুম। ফরমালিন ছাড়া ফল বিক্রি করতে পারলে এখানে আসবি, তাহলে তোর চেহারা আমি দেখতে চাই না, একেবারে খায় ফেলাম। এই যা, সব দোকান চেক কর। সবগুলো দোকান আটকা। চেক কর।
কি কিছুই না, দুনিয়া ভাঙ্গিয়া ঘুম আসতেছে। কিছু বললে হবে না, ডিনার করতে হবে। তুমি খাইছো? আমার জন্য ওয়েট করতেছি। আরে জামাইটা খাওয়ার টুক করে নিয়ে আসো না, একসাথে বসে খাও। ঠিক আছে, তুমি পরিস্থিতি যাও, আমি আসতেছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? না বা কোনো সমস্যা নাই, যদি একটু আড়ালে একদিন একটু কথা কইতাম। আড়াইলে আসে কথা বলতে হবে কেন? এখানে কথা মন কওয়া যায় না? কেমনে কমু? এই জায়গায় এই যে আপনার পোলা বাইন আছে, ওই যে আমার পোলা বাইন আছে, সবার সামনে কি পার্সোনাল কথা কওয়া যায়? পার্সোনাল আর পাবলিক কথা সব এখানেই হবে। কবেটা তুই কে? আমি যে কে এটা একটু পরে আপনি বুঝবেন। আসেন না, একটু যাই, আড়ালে যাই, কথা কই। চলে না পা, যা আসেন। এই তোরা থাক। আরে বল বেটা। কি হইছে? হ্যাঁ? না বা কিছু হয় নাই। তার আগে কবেটা তুই কে? হ্যাঁ, পরিচয়টা দে তো আগে। আপা আমি তো একটা জলস্থি, পানিতে থাই, এই মাঝে মাঝে উঠি আর কি। ঠিক আছে, যাই হোক, কথা হলো এটা, আপনি এই যে মনে করেন যে ইফটিজিংয়ের বিরুদ্ধে লাগছেন, ইফটিজিং ছুড়াই দিতেছেন, ইফটিজিং বন্ধ করতেছেন, আমার কাছে খুব ভালো লাগতেছে। আই রেসপেক্ট ইউ আপা, আই সেলিউট ইউ। আপনার পা ধরে আমার সালাম করতে খুব ইচ্ছা করতেছে। যাই হোক, কিন্তু কথা হলো একটাই, আচ্ছা এত কিছু থাকতে আপনি বাজারের ভিতরে হান্দাইছেন কেন? কেন বাজার কি তোর বাপের নাকি? হেই, ওই বাজারের অর্ধেক দোকান হইতেছে আমার বাপের, আমার সম্পত্তি। আর ওই বাজারের জিনিসপত্র আমার মহল্লার লোকজনে খায়। তো আমি বাজারে ভেজাল থাকলে আমি হাত দিব না তো কে হাত দিবে? হ্যাঁ, হে আপা কি কয় রে, আপনি তো আমারে চিনতেছেন না। ওরে বাবা, তুই কে রে? তুই কি ফেসবুক সেলিব্রিটি নাকি যে তোর আমার চিনতে হবে? হ্যাঁ, কে? আপা শুনেন, আমার আন্ডারে ঢাকা শহরে 7টা বাজার আমি কন্ট্রোল করি, এই বাজারটাও আমার আন্ডারে। ঠিক আছে, আপনি যাই করেন না করেন এই বাজারের ভিতরে আপনি আর ঢুকবেন না। ঠিক আছে? বাজারে যা হইতেছে অপকর্ম সব কি তুই করাইতেছিস নাকি? হ্যাঁ, কি? আপা কি কইতেছে রে? আপা শুনেন,
ফরমালিনের বিজনেস, এই যে বাজারে যে দোকান টোকান, কিছু দোকান আমার আছে, আমি ব্যবসা করে খাই। এখন এই জায়গার ভিতরে যদি আপনি ঢুইকা যান তাহলে কেমন হইব কোন? ওগুলা তোর বিজনেস না? হ্যাঁ। হ্যাঁ রে, সাইরে দে এসব অপকর্ম, সাইরে দে, নইলে কিন্তু বিপদে পড়ে যাবে, কয়ে দিলাম। কি ছেড়ে দেবো? আপনি কি কইতেছেন এগুলা? আপনি ছেড়ে দেন। আপনি যদি মাইয়া নয়া পোলা হইতেন এতক্ষণ আপনার গায়ে গতর আমি হাত তুলতাম, শুধু মাইয়া বইলে বাইচা গেছে। লাস্ট বারের মতো কয়ে দিচ্ছি, সাইডে দেই শুধু। ওজন আছে আপনার? আমার ওজন আছে রে, ওজন আছে। দেখো ওই এদিকে আয়। আসসালামু আলাইকুম। লাসি আমি খাইলাম, কোথায় জানি আইলাম, খালি নাচনেওয়ালি গান আর নেশাওয়ালি সুর, চাইয়া দেখি আমার চারপাশে সব আসমানেরই সাদিয়া মন যে আবেশে হারাবে মন। দুধের সব গুণাগুণ নিয়ে 3টি মজাদার স্বাদে প্রাণ লাসি। খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি। আপনার সাথে কি আমার পরিচয় আছে? পরিচয় নাই, আইলাম আপনার সাথে একটু পরিচিত হইতে। একই এলাকায় থাকে, আপনার বিপদে আমি যাবো, আপনি আমার বিপদে আইবেন, একটু আসে না, এর লাগে পরিচিত হইতে আইলাম আর কি। আচ্ছা, আমি শুনলাম আপনি নাকি বাসায় থাকেন, ঘর ঝাড়ু দেন, ঘর মোছেন, ঘর পরিষ্কার করেন, জামা কাপড় নাকি ধুয়ে দেন, আর আপনার বউ এলাকায় টোটো করে ঘুরে বেড়াইতেছে। আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে এত কথা বলার কি আছে আমি বুঝতে পারতেছি না। আমার যেতে হবে, সরাসরি কিছু বলার থাকে। ভাই তো ভালো কথা কইছে। আচ্ছা যাক, ব্যক্তিগত ব্যাপার আর কি কমো। আমার একটাই কথা যে ভাই, উনি ইফটিজিং লয়ে আসছিল, ইফটিজিং লয়ে থাক বাবা, আগুনের ভিতরে হাত দিছস কে? কিসের আগুন? কিসের আগুন বুঝে না? কিসের আগুন বুঝে না? আরে ভাই, আমার একটা বাজার আছে ভাই, ঢাকা শহরের 7টা বাজার আমার কন্ট্রোলে, এর ভিতরে এটাও আছে, ঠিক আছে? আমি এই বাজারে মনে করেন আমার 2-4টা দোকান আছে, ফরমালিনের ব্যবসা করি, এগুলো লয় থাকি ভাই। বড় প্লেয়ার, এগুলো তো ছোট প্লেয়ারের কাজ না, বুঝতে হবে। বুঝলাম, আপনি অনেক বড় একজন প্লেয়ার, প্রভাবশালী মানুষ, অনেক আয়োজন নিয়ে ঘুরতে হয় আপনার। আপনার কথা আমি বলবো আমার ওয়াইফকে। আর কিছু বলবেন? আমি যাই। যাবেন তো নিশ্চয়। কে আটকে রাখছে বাইরে? কেটা? যান ভাই, শুনেন বস, সবার সামনে তো আর এগুলো আলাপ আলোচনা করতে পারি না। কি দরকার আছে এসবের ভিতরে ঢোকার? দরকার আছে কোনো নিজেকে ভিতরে? আর এগুলো তো ভাই আসে না, এগুলো অন্য খেলা, এগুলো বুঝতে হবে ভাই। ঠিক আছে, কয়ে দিন কিন্তু। সারা নিয়ে আসবি, সারা নিয়ে এসে লাগাই দিবি, ঠিক আছে? একটু সৌন্দর্যের ব্যাপার আছে না আমার মহল্লা, আর বেড়া দিয়ে দিবি, বুঝছিস? আর নিয়ম করে। কি গো, এখানে কেন? কিসে এরকম লাগতেছে কেন তোমার? হ্যাঁ, এই ব্যাগ ধরস না কেন? কি রে, ভারী না ব্যাগ? বেটা কিসে গো? হ্যাঁ, তোমার কি শত্রুর অভাব হয়েছে? নতুন নতুন শত্রু বানাইতেছো, বড় বড় শত্রু বানাইতেছো। আমি শত্রু বাড়ালাম কই? আমার তো শত্রু এমনিও আছে, অমনিও আছে। আরে পৃথিবীর সব মানুষেরই শত্রু আছে, আমার আছে, তোমার আছে, বোমারও তো শত্রু আছে, আছে না? না না, আমার শত্রু নাই, তোমার শত্রু আছে। এই কারণে এখন আমাদের শত্রু আছে, এই কারণে টেনশন হইতেছে আমার তোমাকে নিয়ে। এই কি হইছে কও তো? বুঝতেছি না, কইলা কও কি হইছে? বাজারে গেছিলাম, আসতেছিলাম, অনেকগুলো লোক আমাকে আটকাইলো। একটা লোক থ্রেট দিল। তোমারে থ্রেট দিছে? কোন হালার পুত তোমারে থ্রেট দিছে? হ্যাঁ, কি কইছে?
এই যে তুমি আজকাল বাজারে কি করতেছো, ফরমালিন ভেজার খাবার এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেছো, এই নিয়ে তাদের অনেক ব্যবসায় ঝামেলা হইতেছে, এই জন্য বন্দুক দিয়ে আমার থ্রেট দিল। কি তোমারে বন্দুক দেখাইছে? বন্দুক ঠেকাই নাই, বাট দেখায় বুঝাইছে যে বড় মাপের কিছু একটা। শোনো দেখো, আমি তো বুঝি তোমরা কি করো, তোমরা তো ভালো কাজ করো, এই জন্য একটু শত্রু হবে, কিন্তু তাই বলে একটু বুঝে শুনে কাজ করো। লোকটা দেখতে কেমন গো? কিরাম? বাটু করে মোটা সোটা একটা লোকই বন্দুক দেয়। মিকি মাউসের মতো না? বাচ্চু আছে না, বাচ্চু বাজারের বাচ্চু, ওইটা মাথায় চুল কম আছে রজলা ভাই, ঠিকই আছে মিকি মাউসটা। তুমি বুঝো কি করার করবা, কিন্তু আরেকটা ঘটনা হয়েছে। আবার কি হচ্ছে? কি? ফুফুর সাথে কথা হয়েছে, রাতে আসবে ফুফু আর ফুফা। কে আসবে? ফুফু আর ফুফা। মানে আমাদের ফুফু ফুফা আমাদের বাড়িতে আসবে? হ্যাঁ, কথা বলছি, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এটা নিয়ে একটু খুশি ছিলাম, কিন্তু এই থ্রেট খাইতে এখন তো কোথায় গেলাম। মানে আসবে তো? আরে আসবে, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, বাড়িতে তো রান্না বাড়ি লাগবে, তো কিছু কিনতে হবে নাকি বলো? বাজার সদা লাগবে? কিনলাম তো, যাচ্ছি তো রান্না করতে। আচ্ছা ঠিক আছে, যাও। এই তুই যা লগে যা। আমি নিয়ে যাই। তুই যা। না না না, যা যা, ওরে নিয়ে যাও, ও বাসা পর্যন্ত পৌঁছাই দিবে তোমারে। যাও যাও। এই যা যা। সাবধানে যা, শোনো বাড়িতে পৌঁছায় আমার একটা ফোন দিও, ঠিক আছে? এই ছায়ার মতো থাকবে তুই। শালা বাচ্চু খুব বারবার সে ঘরে থাক দিছে না আমার। কি করছো তুমি? যত পদের রান্না করছো, ফুপি তো আজকে খায়া একেবারে পাগল হয়ে যাবে, পইটে যাবে পুরা। তুমি যে পরিমাণ মিষ্টি আনছো, আমার ফুপুর যে তিতা মুখ, মিষ্টি খেয়ে মিষ্টি মুখ হয়ে যাবে। তাও যদি হয়। ফোন করতেছে না কেন? আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ফুপু আসবে না। যেই ঘাড় তেরা, বাপ রে বাপ। ফুপা ঠিক আছে, অল গুড, ভেরি গুড, বাট ফুপু নট গুড, ঘাড় তেরা, প্রবলেম। নেগেটিভ কিছু না বলবো, এত কষ্ট করে ফুপুকে বুঝাইছি, ফুপুকে বুঝাইছি, আসবে না কেন? আসবে, বি পজিটিভ। আসলে তো ভালোই, আসবে আসবে আসবে, একেবারে আসবে। বি পজিটিভ, অল পজিটিভ, ইউ পজিটিভ, আই পজিটিভ। এত লাগছে রে, আসেও না, খাইতে পারে না রে। কি করলো এটা ফুপু? ফোনটা অফ করে দিল। আচ্ছা, ফোন তো বন্ধ হইতেই পারে, হয়তো বা রাস্তায় আছে, ফোনের চার্জ শেষ হয়ে গেছে, হইতে পারে না? কত আশা করছিলাম না, অনেক খুশি হয়েছিলাম যখন ফুপু বলছিল আমাদের মেনে নিব, বৌমাকে আপন করে নিব, একটা সুখী সুখী পরিবার থাকবে। আপনি তো খুব ডিস্টার্ব করতেছেন, চুপ করে বলে দেন তো, এত পেঁচাল পারেন না, ঠিক আছে? বাবারা
আমাকে কেন বাইন্দা রাখছো? আমরা তো কোনো ঝামেলা করি নাই, আমাকে ছেড়ে দাও বাবা। আচ্ছা আপনারা কইলাম না চুপ করে বসে থাকেন। এই জায়গায় মনে করেন যে নির্মাণ কাজ চলিতেছে, ঠিক আছে? নির্মাণ কাজ চলিলে ডিস্টার্ব করা যাবে না, বীজ খায় বসে থাকেন। আচ্ছা এই যে আমার হাতে চুড়ি আছে, এইগুলি নিয়ে নাও তোমরা, আমাদেরকে একটু ছেড়ে দাও। ওই হারাম, তোরে বিশ্বাস করব? তুই হইতেছিস মিসকা শয়তান, সাপ, সুযোগ পাইলেই ছবল দিবি। আল্লাহর পুত, এই মহল্লায় জন্মাইছি, সেই মহল্লায় বড় হয়েছি, সেই মহল্লারই তুই খারাপ চাস। সি সি সি, আর তোরে করব বিশ্বাস? তো ওই ভালোই ভালোই আমার ফুপা ফুপুরে ছাইড়া দে, কয়ে দিতেছি আমার সংসারে হাত দিস না, হাত কাটতেলাম। আরে বাবারে, আমি তো ছাইড়াই দিতে চাই, এগোরে রাইখা কি আমার দরকার আছে? কোনো উপকার হইব? তুমি একটা মুসলেকা দিয়ে দাও, আমি ছেড়ে দিই। ওই কিসের মুসলেকা? হ্যাঁ কিসের মুসলেকা? হ্যাঁ আরে বাবারা, আমি কি চাই তুমি বুঝো না? তুমি আমার বিজনেসটা নষ্ট করো না, আমারে আমার মতো বিজনেস করতে দাও। তুমি আমার ছাইড়া চলে যাও গা, আমি আসি আমার ব্যবসা বাণিজ্য লইয়া, তুমি এর ভিতরে ঢুকবা না। ঠিক আছে যা, মাইনে নিলাম। আমি আমার পোলা পাইন কেউ তোর বিজনেসে হাত দিব না, তুই আমার সংসার হাত দিবি না, আমার ফুপা ফুপিটা সাইডে। সত্যি কইতেছো? এক জবান। ও আল্লাহর কসম কও। এই বেটা কসম টসম না, এক জবান কইছি, এক জবান। সাইডে দে আমার ফুপা ফুপি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাহলে বাবু হাত মিলাও। যা, তোর মতো কালপিটের লাগে আমি হাত মিলাই না। তুই শুধু আমার সংসারে হাত দিছিস বলে আমি এখানে আসছি, নইলে জিন্দিকে তো আসতাম না। ওরে বাবারে বুবু, হাত তো মিলালেন না, তো এটার সাথে হাত মিলান, খরচ করুন নাকি? এইগুলা পকেটের মধ্যে ঢুকায় রাখ, আমি এগুলারে ভয় পাই না। ও বুবু, বুবু গো, চাচি আপনার তো ছুটির নোটিশ আইছে, আপনাকে তো মুক্তির সময় হয়ে গেছে। তবে একটা কথা, এখানে যা যা হইছে কোনো কানাঘুষা হবে না, কোনো কথাবার্তা হবে না, চুপচাপ চলে যাবেন, ঠিক আছে? তাহলে আপনারও গতি, আপনার পুলারও গতি। না না, কথাটা যেন মাথায় থাকে। আমরা কাউরে কমু না, আমরা কাউরে কমু না। ঠিক আছে, সোজা যাইবেন, ঠিক আছে? বেঙ্গল ক্লাসিক টি, উষ্ণতার এক নতুন গল্প। কি হয়েছে তোমার? তুমি বলে সব অ্যাক্টিভিটি বন্ধ করে দিছো? কয়েকদিন ফরমালিন ভেজাল খাবার নিয়ে এত এত ভালো কাজ করলা, সব বন্ধ করে দিছো কেন? কি হয়েছে তোমার? কিছু হয় নাই, এমনি ভাল লাগতেছিল না। ভালো লাগতেছে না? তুমি যে এত এত কাজ করে বেরো ভালো লাগে বলে, নাকি দায়িত্ববোধ থেকে? এটা তো তোমার চরিত্র না। What happened? কিছু বলো। ভাই যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। আমি একটা মানুষ, একটা মানুষের সবসময় সবকিছু ভাল লাগে না। এখন আমার ভাল লাগতেছে না, তাই আমি করতেছি না, সবকিছু বন্ধ করে রাখছি। এত কথা জিজ্ঞাসা করো কিসের জন্য? ভাল লাগতেছে না, সবকিছু বন্ধ মানে বন্ধ, শেষ। এটা নিয়ে আর কোনো কথা হবে না, শেষ। আমার কথা শেষ হয় নাই, কথা বলে যাও। আশ্চর্য হইতেছে না আপু, আপু আশ্চর্য হইতেছে না আপু, বলেন আপু, একবার অর্ডারটা দাও আপু। আপা আপনি একটু কোন হালার ভিতরে ধর।
হয়ে যাইতেছে। ওরা আমার ভাই, আর আমার ভাই আমার চোখের সামনে কোনো কারণ ছাড়া কান ধরে উঠবস করবো, এটা আমি সহ্য করতে পারবো না। কি কইতাছে রে ভাই? সবচেয়ে বড় ভাই তো এটা। কি এটা না? শোনো বুবু, তোমার একটা কথা কয়েছি, এখন থেকে মহল্লাটা আমার। এই মহল্লায় তোমরা থাকতে পারো। কথা ক্লিয়ার? কর কান ধরে উঠবস কর। ভাই 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 ওঠ ভাই ঠিক মতো এই আমি কইতেছি থামাই দে। তুই কিন্তু বেশি বার বাড়ছস। মহল্লা তোর আমার সবার, মহল্লায় এরকম করিস না। মহল্লাটারে নরক বানাইস না, কয়া দিলাম। মহল্লা বলে বুবু, মহল্লা বলে মহল্লা তো আমার। পরিচয় দেখাস না, খুব বড় প্ল্যান হয়ে গেছে। সবাইরে পরিচয় দেখা। আমার পরিচয় তো জানোস না, অনলাইনে কাজ করি। একটা ডিটেল মিসিং। কার জন্য কাজ করি জানোস? সাইবার ক্রাইম ইউনিট, টেকনিক্যাল লিড। তোর গডফাদারের কল রেকর্ডস, ইন্টারনেট অ্যাক্টিভিটি সব ট্র্যাকড। জায়গা মতো চলে গেছে, জেলের ভাত খাইতে রেডি হও। বন্ধ নাও। এই খুব ফর্মালিটি হচ্ছে না, চল তোর ফর্মালিটি চুবাই, চল। ওই আমি একা না, মনে রাখিস। চল যা ওঠ। চল যা বেটা যা, চল যা যা যা। এটা কি হইলো? কি হবে? আমার বউয়ের বিপদ, আমি আসবো না? ওরে আল্লাহ রে। আরে তালি। জরুরি কথা আছে, খিচুড়ি রানছে, বাড়ি চল। কি